কম্পারিজন অপারেটরের পার্ট 2 তে আমরা আজকে দেখব হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু, তারপর লেস দেন অর ইকুয়াল টু, এইগুলো সম্পর্কে। আমরা এখান থেকে চলে যাচ্ছি কোড এডিটরে এসে আমরা প্রথমত কনসোল দিয়ে কাজটা করতে পারি। সো কনসোল ডট লগ নিলাম। প্রথমে আমরা দেখব হচ্ছে গ্রেটার দেন কীভাবে কাজ করতেছে এখানে। সো নাম্বার 1 গ্রেটার দেন আমি এখানে দিতে পারি নাম্বার 2 অ্যান্ড সেভ করলাম। তাহলে এখানে আমি কিভাবে কম্পেয়ার করতেছি, আমি তাকে দিচ্ছি এভাবে যে নাম্বার 1 হচ্ছে কি নাম্বার 2 থেকে বড়। তার মানে জিনিসটা কি, নাম্বার 1 নাম্বার 2 থেকে বড়। যদি বড় হয় তাহলে ট্রু আসবে, আর যদি কোনো কারণে কি হয় ছোট হয় তাহলে কি আসবে, ফলস আসবে। সেভ করার পর আমি যদি ব্রাউজারে যাই অ্যান্ড রিলোড দিই, দেখা যাচ্ছে সে আমাকে বলছে ফলস। কেন? কারণ আমার নাম্বার 1 হচ্ছে কত 3 আর নাম্বার 2 হচ্ছে কি 5। তো সেই ক্ষেত্রে নাম্বার 1 নাম্বার 2 থেকে ছোট, যেহেতু ছোট সেই ক্ষেত্রে আমাকে দিতে কত, সে দিতে হচ্ছে ফলস। এবার আমি যদি এটাকে করে দিই আমি 7 আর নিচেরটা 5 থাকে, তাহলে কি হচ্ছে নাম্বার 2 কিন্তু এখন বড়। এই অবস্থায় আমি যদি কনসোল করি তখন আমি কি পাচ্ছি, ট্রু পাচ্ছি। তো সেই ক্ষেত্রে এটা আমরা বুঝে গেলাম যে গ্রেটার দেন আমাদের জাভাস্ক্রিপ্টে কীভাবে কাজ করে, অর্থাৎ কম্পারিজন অপারেটর কীভাবে কাজ করতেছে। এরপর আমি যদি এইভাবে ট্রাই করি যে আমার নাম্বার 1ও হচ্ছে কি 5 এবং নাম্বার 2ও হচ্ছে কি 5, তো সেই ক্ষেত্রে সেভ করার পর আমি যদি ব্রাউজারে যাই অ্যান্ড রিলোড দিই, সে আমাকে বলতেছে কি ফলস। কিন্তু এটা কি ফলস হওয়ার কথা? এটা তো ফলস হওয়ার কথা না। নাম্বার 2 এবং নাম্বার 5 দুইটাই তো কি সেম। এখন এখানে যে কন্ডিশন বা যে জিনিসটা দেওয়া হলো সেটা চাইছে কি শুধু নাম্বার 1 নাম্বার 2 থেকে বড় কিনা, যেহেতু ওর অনুসারে মিলে নাই সেক্ষেত্রে সেটাকে ফলস দিবে। আমরা চাইলে এখানে গ্রেটার দেন অর্থাৎ ইকুয়াল টু ইউজ করতে পারি। আমরা এখান থেকে কনসোল নিলাম, কনসোল ডট লগ নিলাম। লগ নিয়ে আমরা এখান থেকে গ্রেটার দেন অর ইকুয়াল টু এখানে ইউজ করব। সো নাম্বার 1 গ্রেটার দেন ইকুয়াল দিলাম, আমি এখানে গ্রেটার দেন দিয়ে ইকুয়াল দিছি। দেওয়ার পর এখানে নাম্বার 2 দিলাম। সো নাম্বার 2 দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমি যদি ব্রাউজারে গিয়ে রিলোড দিই, দেখা যাচ্ছে কি আমাদের এখানে ট্রু আসছে। কারণ এখানকার কন্ডিশনটা এভাবে দেওয়া হলো যে নাম্বার 1 যদি নাম্বার 2 থেকে বড় হয় অথবা দুইটা নাম্বার যদি সেম হয় তাহলে তুমি কি দেখাও, ট্রু দেখাবে। আর যদি নাম্বার 1 কোনো কারণে নাম্বার 1 থেকে নাম্বার 2 থেকে ছোট হয় তখন এটাকে ফলস দেখাবে। তো আমি এখান থেকে যদি আবার কি এইটাকে করে দিই হচ্ছে 2, তো সেই ক্ষেত্রে এটা তো ফলস। অ্যান্ড আমি আবার এখানে এসে রিলোড দিলাম, তাহলে কি আসছে, ফলস চলে আসছে। তো গ্রেটার দেন এবং গ্রেটার দেন অর ইকুয়াল টু আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। এবার আমরা যেতে পারি লেস দেনে। তো লেস দেন কীভাবে কাজ করবে, কনসোল লগ আমি এখানে তাকে বলতে পারি যে নাম্বার 1 লেস দেন নাম্বার 2, অর্থাৎ আমি তাকে বলে দিলাম যে নাম্বার 1 হচ্ছে কি নাম্বার 2 থেকে ছোট। লেস দেন মানে কি হবে, ছোট হিসেবে কাউন্ট করবে। তো নাম্বার 1 যেহেতু নাম্বার 2 থেকে ছোট, তার মানে এখানে কি ট্রু আসার কথা। সেভ করে ব্রাউজারে গিয়ে যদি রিলোড দিই, দেখা যাচ্ছে এখানে আসে ট্রু। এরপর আমরা তাহলে কি এটা কনফার্ম যে আমাদের লেস দেন পারফেক্টলি কাজ করতেছে। এবার ওই আগের মতো দুইটাকে যদি সেম করে দিই তখন কি দিবে সে। সেভ করার পর আমি এখান থেকে ব্রাউজারে এসে রিলোড দিলাম, সে আমাকে বলতেছে ফলস। কিন্তু এটা তো ফলস হওয়ার কথা না, আমি যদি কন্ডিশনটা এভাবে দিতে চাই ফলস হওয়ার কথা, ঠিক আছে, কারণ নাম্বার 1 এবং নাম্বার 2 এই দুইটা সেম চাই নাই, আমি চাইছি হচ্ছে কি নাম্বার 1 নাম্বার 2 থেকে ছোট কিনা, ওটা তো আসে নাই। এবার জিনিসটা যদি এভাবে চাই যে নাম্বার 1 নাম্বার 2 থেকে ছোট কিনা অথবা সমান কিনা, তখন আমরা এখানে ইকুয়াল দিতে হবে। তো লেস দেন ইকুয়াল দিলাম আমি। সেভ করার পর ব্রাউজারে গিয়ে আমি যদি রিলোড দিই, দেখা যাবে এখন আসছে ট্রু। কারণ আমার এখন কি জিনিসটা আমি কন্ডিশন অনুসারে মিলে গেল। নাম্বার 1 নাম্বার 2 থেকে ছোট, যেহেতু আমার কন্ডিশন ঠিক আছে সেই ক্ষেত্রে এটা কি আমাকে ট্রু দিবে। কন্ডিশন ফলস হলে অর্থাৎ কন্ডিশন যদি ভুল হয় তখন কি দিবে, ফলস হবে। তো এতটুকুর মধ্যে দিয়ে আমরা আমাদের কম্পারিজন অপারেটর সম্পর্কে আমাদের যা যা ছিল সব কিছুই আলোচনা করেছি। এর মধ্যে যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।